আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি দেখাবো 100% ওয়াটারপ্রুফ জুতা এবং একটা সাধারণ জুতা। আমি আসলে এটা সাধারণ বলতেছি এই কারণে যে জুতাটা কিন্তু ভালো মানের, কিন্তু এটা যদি বারবার পানিতে ভেজানো হয় তাহলে সেই ক্ষেত্রে এটা টিকতে পারবে না। কিন্তু আমি দেখাবো আজকে সেই জুতাটা যেটা আপনি বারবার নয়, যদি আপনি প্রতিদিন 2বার করে ভিজান, এভাবে আপনি এটাকে 1 বছর পর্যন্ত ভিজাইতে পারবেন। হ্যাঁ, এটাই সত্য। এবং আমি এটাকে পরীক্ষা করে দেখছি। আমি এবং এটার একটা ছবি আমি ভিডিওতে ছোট্ট ক্লিপ আকারে দিয়ে দিব, সেটা দেখবেন। আমি ওই জুতাটা আমার নিজের জন্য 2 বছর ইউজ করছি, যেটা আমি প্রতিদিন ভিজাই। কেননা এটার মধ্যে মেন রহস্যটা কোথায়, কেন খুলতেছে না জুতাটা, কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সেইটাই দেখাবো। এবং আপনারা কিভাবে চিনবেন যে একটা জুতা 100% ওয়াটারপ্রুফ হয়ে থাকে। কেননা আপনারা দোকান শপে গেলে বুঝতে পারবেন না, আমার এই ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিষয়ে কথা বলছি এখন। দেখেন এই জুতাটা কেন পানি ঢুকতেছে না বা কেন ক্ষতি করতে পারতেছে না, এটাই হচ্ছে জুতা বলতে ডিজাইন, এটা যাই হোক, সোলটা দেখবেন আগে। এখানে এই সোলটার মধ্যে কোনো জোড়াই বা পার্ট নাই। পার্ট বলতে কি বোঝায়, এই একটা সোল দেখছেন, এটা সোল আর এটা ফাইবার। এই ফাইবারটা এবং এই সোলটা মাঝে একটা ফাঁকা আছে, এইটা আলাদা থাকে, এটা আলাদা থাকে। এই সোলটা ফাইবারটা আলাদা থাকবে। এইটাকে যখন আমরা আঠা দিয়ে সুন্দর করে 2 পার্টটাকে লাগানো হয়, তখন এটা ওয়াটারপ্রুফ হয় না। কেননা এখান থেকে হালকা ফাঁক থাকবে। এখানে হয়তো বা জুতা ফিনিশিংটা ভালো হয়েছে দেখাইতে পারতেছি না, দেখেন এখানে এভাবে ফাঁক থাকবে, এই যে এখানে। তা আপনি যখন এই জুতাটা বারবার ভিজাবেন তখন কি হবে, এখান থেকে পানি ঢুকতে পারবে। পানি ঢুকলে এই জুতাটা আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে এটা আলাদা হবে, এটা আলাদা, এটা আলাদা হয়ে যাবে। এবং এখানে দেখেন সেলাই নাই, এটা যে এইটার লগে ফাইবার লগে আটকায় থাকবে সেখানে কোনো সেলাই নাই। এটা হচ্ছে সাধারণ জুতার ক্ষেত্রে। এবং যদি আপনার 100% ওয়াটারপ্রুফ জুতা লাগে, তাহলে আপনি দেখবেন এই সোলটা, এই ফাইবারটা ওয়ানলি 1 পার্ট থাকতে হবে, যেখানে কোনো ফাঁকা থাকবে না। ফাঁকা বলতে এখানে এই পার্টটা একটাই থাকবে। যখন এটা এক থাকবে, এক থাকার কারণে হচ্ছে এখান থেকে আপনার পানির ঢোকার কোনো সম্ভাবনা নাই। যেমন আপনি দেখেন ফেরিতে কি হয়, যত পানি হোক ওটা ভেসে থাকে। তো এটা সেই ক্ষেত্রে এরকমই, যেটা যতই পানি দিবেন না কেন, এটা পানি ভেতরে প্রবেশ করতে পারবে না। এই কারণে এই জুতাটা 100% ওয়াটারপ্রুফ। প্রতিদিন ভিজাইলেও আপনার এই জুতাটা কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। এবং এখানে পিছনে সোলে ইউজ করা হয়েছে ক্রেপ, যার কারণে আপনি যখন পিচ ঢালাই রাস্তায় বা ইটের রাস্তায় হাঁটাচলা করবেন, আপনার এই সোলটা সহজে ক্ষয় হবে না। এবং এই সোলটা কিন্তু নরম, এখানে রাবারের সোল। এটা পিচ ঢালাই রাস্তায় হাঁটলে এটা আস্তে আস্তে ক্ষয় হবে, এবং এটা সহজে ক্ষয় হবে না। এবং এই সেলাইগুলো দেওয়া হয়েছে দেখেন, এই আফার পার্টের সাথে, এই সোলটার সাথে এবং নিচ দিয়ে একত্রভাবে আটকাই দেওয়া হয়েছে। এই সোলের সাথে ফাইবারের সাথে আফার দিয়ে আটকাই দেওয়া হয়েছে, যার কারণে এটা ভিজাইলে এই আফার আলাদা হওয়ার কোনো চান্স নাই। এটাই হচ্ছে 100% ওয়াটারপ্রুফ জুতা। এই জুতা যদি আপনি একবার নেন, আপনি অনায়াসে 1 থেকে 1.5 বছর পরতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। কিন্তু আপনি যদি এই সব ধরনের জুতা কেনেন, বারবার ভিজাইলে আপনার জুতা অবশ্যই আলাদা হবে, 100% গ্যারান্টি এটা আলাদা হয়ে যাবে। এবং এটাও একটা সোল, যেটাও কোনো জোড়াই নাই, এটাই হচ্ছে 1 পার্ট সোল, যার কারণে এটার ভিতরে পানি প্রবেশ করতে পারে না। এটাকে বলে ওয়াটারপ্রুফ জুতা। তার ভিতরে আপনারা অবশ্যই ভালো মানের চামড়া দেখে নেবেন। ভালো মানের চামড়া সবসময় অ্যাকুরেট থাকে। আমি বারবারই বলছি, ভালো চামড়া ভালো জুতা চিনতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। আপনারা তথ্য পেয়ে যাবেন। আমার ভিডিও অনেকে দেখতেছে কিন্তু সাবস্ক্রাইব করতেছে না, তাদেরকে বলবো আপনার দয়া করে সাবস্ক্রাইব করবেন। এবং দেখেন ভালো মানের চামড়া, কোনো বেশি একটা লুজ আসবে না। স্টেপটা দেখেন,
এবং এই জুতাটা যেটা আজকে আমি আনছি, যেটা আমার নিজের জন্য কিনে আনছি, একবার পায়ে দিচ্ছি, আমি আবারও এটাকে আনছি নিজের জন্য। এটা নিজের জন্য আনছি, কেননা এটা পায়ে দিয়ে আরাম আছে, কেননা চিন্তা নাই যে খোলার চিন্তা নাই, এই কারণে। তো আজকে আপনাদেরকে আরেকটা জুতা দেখাবো আমি, সেইটা এবং এইটা দেখেন, এটা হচ্ছে এটা একটা ওয়াটারপ্রুফ জুতা, কিন্তু এখানে একটা চান্স আছে। সেই ক্ষেত্রে কি, এটাও বেশি চান্স না, এটাও পানিতে ভিজাতে পারেন। এটাও একটা ওয়াটারপ্রুফ জুতা, যেটা পানিতে ভিজলেও কোনো সমস্যা হয় না। তো যাই হোক, আপনারা ভিডিও থেকে যা শিখতে পারছেন, জানতে পারছেন, মার্কেট বা শপে গেলে এই বিষয়গুলো খেয়াল করবেন, তাহলে আপনি আর জুতা কিনে ঠকতে পারবেন না, আপনাকে ঠকাতে পারবে না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কোনো বিষয় জানতে চাইলে কমেন্টে বক্সে মতামত জানাতে পারেন, এবং কোনো বিষয় ভিডিও চান কিনা সে বিষয়ে বলতে পারবেন, আমি ভিডিও আনার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।